সন্ধ্যায় 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে কোথায় যাচ্ছি চলুন একে একে আপনাদের সাথে শেয়ার করব। আর শীতকাল মানেই মনটা ঘোরা ঘোরা করে, তাই ঘুরতেই বেরিয়ে পড়েছিলাম। এই যে গাড়ি করে সোজা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে দেখুন পুরো লোকে ভর্তি, সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। এই শীতকালে সবার স্কুল ছুটি থাকে, তার জন্যে ঘোরার মানে সবার ইচ্ছাটাও বেড়ে যায়। আমাদেরও তাই চলে গেছিলাম হাওড়া স্টেশনে। আর এই যে আমাদের ট্রেনটা হলো হাওড়া পুরী এক্সপ্রেস। এটা হাওড়ার থেকে 10:30টায় ছাড়ে আর পুরীতে ঠিক 7টার মধ্যে গিয়ে পৌঁছে দেয়। এই ট্রেনটার টিকিট পাওয়াটা কিন্তু একটু টাফ, মানে এর টিকিটটা ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু উড়ে যায়। এই ট্রেনটা পুরী যাওয়ার জন্য একদম বেস্ট। আমরা যেহেতু 1-2 মাস আগের থেকে কেটে রেখেছিলাম, তার জন্য আমরা এই টিকিটটা পেয়ে গেছিলাম। এখানে ভাড়াটাও কিন্তু খুব বেশি না, 3 টায়ারের ভাড়া ছিল 1000 টাকা করে। আর ট্রেনে উঠতেই আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো আমরা ট্রেনেই ওর বার্থডে সেলিব্রেট করি, ওখানে কেক কাটি। আর আমি ওকে একটা সুন্দর জুতো গিফট করি, উডল্যান্ডের একটা জুতো। সবাই এইভাবেই আনন্দ করতে করতে ট্রেনে আমরা যাই। আর এই যে আমার পুরো ফ্যামিলি। সকাল 7টায় ঠিক আমরা পৌঁছে গেছিলাম পুরী, এই যে শ্রী জগন্নাথ টেম্পলের ইনফরমেশন। আর এখানে পৌঁছাতেই যেটা সব থেকে আগে চোখে পড়ে, খাজা বলেন বা গজা বলেন, আমরা তো খাজাই বলি, এই খাজার দোকানগুলো, এগুলোই হলো পুরীর সব থেকে বেশি স্পেশালিটি। স্টেশন থেকে আমরা সোজা বেরিয়ে গিয়ে একটা অটো ভাড়া করে আমরা পৌঁছে যাই আমাদের হোটেল। এখানে অটো স্ট্যান্ডটা একদম স্টেশন থেকে বেরিয়েই। আর এখানে না আপনারা দরদাম করে অটোর ভাড়া কমাতে পারবেন না, প্রত্যেকজনই একই ভাড়া বলবে। আমরা ভেবেছিলাম প্রথমে রানিং অটো নেবো, কিন্তু সেটাও পসিবল হয়নি। আমাদের হোটেলটা একদম বিচের উপরে ছিল, মেরিন ড্রাইভ বিচের উপরে ছিল। আমরা এরকম জায়গায় মানে হোটেলটা নিয়েছিলাম যাতে বিচ একদম সামনে হয়। এই দেখুন অটো করে যেতে যেতে একদম বিচের ধার দিয়ে যেতে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা খেতে নেমে গেছিলাম বিগ বস বলে হোটেলটা। যেহেতু আমাদের বিচের উপরেই হোটেল, আমাদের হোটেলের নিচেই এই রেস্টুরেন্টটা ছিল। রেস্টুরেন্টটা দেখতে কিন্তু বাইরের থেকে ছোট লাগলেও ভিতরে কিন্তু বেশ বসার জায়গা ছিল। আর সকালবেলা সবাই কিন্তু এখানেই বেশিরভাগ ব্রেকফাস্ট করছিল। এই যে আমরা সবাই নিজে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিলাম। এখানে আমরা নানান রকমের খাবার নিয়েছিলাম, চলুন দেখে নিই এখানে এবার আমরা কি কি খেয়েছিলাম। এখানে প্রথমে আমরা নিয়েছিলাম পুরি সবজি। এখানে 4 পিস করে পুরি দেয়, আর এই যে আলু আর ঘুগনি দিয়ে একটা ঝোল ঝোল তরকারি দিয়েছিল। খেতে কিন্তু গরম গরম বেশ ভালোই লাগছিল, প্রত্যেকটা খাবার গরম গরম ছিল। আর ছিল ধোসা। এই ধোসাটার ব্যাপারে বলবো, যদি বাচ্চারা থাকে এই ধোসাটা নেবেন না। ধোসার লোক ভাবে যে একটু ঝাল কম বাচ্চারা খেতে পারবে, কিন্তু এই ধোসাটা কিন্তু একদমই তাই ছিল না। আমি ফার্স্ট টাইম ওখানে পুরীতে ধোসা খেলাম, আর ধোসাটা মানে অত্যাধিক ঝাল ছিল, আমার তো বেশ ঝাল লেগেছিল। হ্যাঁ, কিন্তু ওই যে হোয়াইট চাটনিটা ওটা মিষ্টি মিষ্টি ছিল। এসব খাওয়া দাওয়া করে সিধা পৌঁছে গেছিলাম আমরা বিচে স্নান করতে। আমরা এবার পুরীর ট্যুরটা না খুব মানে হালকা রেখেছিলাম, হেডেকওয়ালা ট্যুর রাখিনি, কোথাও ঘুরিনি, শুধু পুজো দিয়েছিলাম। এই পুরীর বিচে এসে স্নান করার আনন্দটাই যেন আলাদা ছিল। বেশ ঠান্ডা ছিল, কিন্তু তার মধ্যেও ভালো লাগছিল। স্নান টান করে দুপুরে আমাদের হোটেলেই আমরা ওখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভেজ থালি, যার মধ্যে শুক্তো, একটা মিক্সড ভেজ, মুগ ডাল, পাঁপড়, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, এগুলো সব ছিল থালিতে। আর তাছাড়া আমরা আলাদা করে নিয়ে নিয়েছিলাম ধোকার ডালনা, আর তার সাথে নিয়েছিলাম চিকেন। এই দেখুন শুক্তোটা, যেটা বলে না দুধ শুক্তো, সেরকম বেশ টেস্ট ছিল, পোস্ত দিয়ে দুধ দিয়ে, মানে খেতে কিন্তু খুব ভালো লাগছিল শুক্তোটা। এই যে আমার গোপালকে খাইয়ে নিয়েছিলাম, প্রথমে ভেজ থালি ছিল বলে ওখানে ভেজ খাইয়ে নিয়েছিলাম ওকে। তারপরে আমরা খাওয়া শুরু করেছিলাম। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, কিন্তু আমার প্রাইসটা একটু হাই লাগলো। যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট, একটু তো হাই হবে। তার সাথে আমরা এক্সট্রা করে এই দেখুন ধোকার ডালনা নিয়েছিলাম, যেখানে 4 পিস ধোকার ডালনা ছিল, আর ঝুড়ো আলু ভাজা নিয়েছিলাম। ধোকার ডালনার গ্রেভিটাও বেশ রিচ ছিল, আর ধোকার পিসগুলোও কিন্তু বেশ ভালো ছিল, হিং দিয়ে তৈরি করা ছিল। খেতে গরম ভাতের সাথে অপূর্ব লাগছিল। কিন্তু ওই যে বললাম প্রাইসটা আমার একটু বেশি লেগেছে। এখানে মানে প্লেন শুক্তোর প্রাইস ছিল 180 টাকা। পরের দিন আমরা অন্য জায়গায় খেয়েছিলাম, সেখানের হিসাবে এই প্রাইসটা একটু বেশি। আমরা যে হোটেলটায়
স্টে করেছিলাম হোটেলটার নাম ছিল অন্নপূর্ণা প্যালেস, একদম স্বর্গদুয়ারের সামনে। আপনাদের পরে আমি হোটেলের ট্যুরটা দিয়ে দেবো। আর এখানে নিয়েছিলাম দেখুন ভেজ থালির সাথে আর একটা চিকেনের ঝোলটাও বেশ লাল লাল ছিল, আর 4 পিস চিকেন দেওয়া হয়েছিল, তার সাথে ছিল ঘি ভাতও নিয়েছিলাম। এইভাবেই আমরা খাওয়া দাওয়া এখানে এনজয় করছিলাম দুপুরবেলা। আর সবাই টায়ার্ড ছিলাম, রাত্রিবেলায় জার্নি করে এসে পরের দিনই মানে তারপরে সমুদ্রে তারপরে খেতে বসেছিলাম। খাবারগুলো কিন্তু বেশ ভাল লাগছিল। চিকেনগুলো দেখেছেন, পিসগুলোও বেশ স্ট্যান্ডার্ড প্রাইস ছিল, আর গ্রেভিটা অত্যন্ত ভালো ছিল। এরকম করেই আমরা খাওয়া দাওয়া সারলাম। আর লাস্টে নিয়েছিলাম আমরা দই বলুন বা ফিরনি, ওরা ফিরনি বলছিল কিন্তু আমার তো মিষ্টি দই মনে হলো। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।